বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। অসাধারণ টেস্টের রেসিপিটি বন্ধুরা, একেবারেই মিস করবেন না। এই হালকা পাতলা ঝোল, এতে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি বন্ধুরা, বিনা পেঁয়াজে তরকারিটা বানিয়েছি আমি। আর খেতে কিন্তু অসাধারণ। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। খুবই দারুণ টেস্টি হবে। তো পার্শে মাছগুলোকে আমি এখানে ধুয়ে বেছে রেখেছি। এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমরা মাখিয়ে রাখবো। আমি খুব বড় সাইজের পার্শে মাছ নিইনি বন্ধুরা, দেখুন মোটামুটি এই সাইজের নিয়েছি। তো বন্ধুরা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন রাঁধুনি আর 1.5 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি। তো এটাকে আমরা পিষে নেব। রাঁধুনি আর জিরেটাকে আমরা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখছি, তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন মাছগুলোকে আমরা ফ্রাই করে নিই। বন্ধুরা গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে আমরা গরম করে নেব মাছটা ভাজার জন্য। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কম করে দিয়ে আর মাছগুলোকে ছাড়বো। গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দিচ্ছি বন্ধুরা। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমরা ভেজে তুলে নেব। একসঙ্গে অতিরিক্ত মাছ দিতে যাবেন না, যে কটা মাছ ধরবে কড়াতে সেইভাবেই মাছ দেবেন। আর আমি এখানে একটা নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটাকে আমি এখানে কেটে দিয়ে পরিষ্কার করে রাখবো। তো মাছগুলোকে আর এক পাশ উল্টে দেব। বন্ধুরা মাছগুলো কিন্তু অতিরিক্ত কড়কড়ে করে ভাজবো না। অতিরিক্ত কড়কড়ে করে ভাজলে কিন্তু মাছটার মধ্যে মশলা যাবে না, ঠিকমতো ভালো লাগবে না। বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমরা সেম প্রসেসেই ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে বাকি মাছগুলোকে আমরা ভেজে নেব। বন্ধুরা মাছগুলো ভাজা হচ্ছে, এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর দুটো এর সঙ্গে ছোটো সাইজের আলু নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছগুলোকে উল্টে দেব। বন্ধুরা এই মাছগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু অতিরিক্ত ফ্রাই করিনি। এবার এই যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি যেই বেগুন আর আলুটাকে কেটে হলুদ মাখিয়ে রেখেছি সেইটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে আমরা তুলে রাখবো। বন্ধুরা বেগুনগুলো লো ফ্লেমে ভাজবেন না, লো ফ্লেমে ভাজলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভাজা করবেন। তো বন্ধুরা দেখুন বেগুন আলুগুলো আমি ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে রাখবো। বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি অন্য একটি কড়া আর দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম করে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর একটু কালো জিরে নিয়েছি 1/3 টিস্পুন। তো সেটাকে দিয়ে দিচ্ছি। থার্টি সেকেন্ডস মতো ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গ্রেট করে রাখা আদা আর রসুন, এটা 2 চামচ মতন, 2 টেবিল স্পুন। আপনারা যদি পেস্ট ইউজ করেন 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ইউজ করবেন। এটাকেও আমরা একটু ফ্রাই করে নেব 30 সেকেন্ডস মতো। বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর রাঁধুনি বাটা। মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন মশলা অ্যাড করবো, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো ইউজ করলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা এখনও লো করা আছে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। এতে আমি আরও একটু হলুদ গুঁড়ো ইউজ করছি বন্ধুরা, কারণ রাঁধুনি বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, তো তরকারির কালারটা একটু ডার্ক হয়ে গেছে সেই কারণে। আর বন্ধুরা অবশ্যই আপনারা চালের মধ্যে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন কালারের জন্য।
আর এর মধ্যে আমি কোনো ধনে গুঁড়ো দেবো না, বিকজ এটা পুরো জিরেতেই হবে, জিরে বাটা তরকারি হবে, খুব সুন্দর একটা তরকারি হবে, দারুণ টেস্ট হবে। সেই কারণে এতে আমি কোনো ধনে গুঁড়ো ইউজ করছি না, আপনাদের ইচ্ছা হলে আপনারা ইউজ করতে পারেন। তো একটু ফ্রাই করে নিয়েছি মশলাটা বন্ধুরা, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। জাস্ট 2 মিনিট মতো মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে। বন্ধুরা মশলাটা কষা হচ্ছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, বিকজ আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, বেগুন তো সেদ্ধ হতে বেশি লাগবে না টাইম, সেই কারণে আলুগুলো এই সময়টাতে দিয়ে দিলে মশলার সঙ্গে আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা এটাকে ঢেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি, একবার চেক করে নেব। 1/2 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে, আমি মোটা মোটা করে কেটেছি টমেটোটা। বন্ধুরা টমেটোটা আমি আগেও ইউজ করতে পারতাম, আগে করিনি এই কারণে, আগে করলে কিন্তু একেবারে টমেটোটা গলে যাবে, সেই কারণে আমি করিনি। বেশ গোটা গোটা থাকবে আর সেদ্ধও হয়ে যাবে, খেতে খুব দারুণ লাগে। আর দেশি টমেটো ইউজ করেছি আমি, একটু টক ভাব আছে হালকা। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগবেই না, কারণ বেগুনগুলো ভাজা আছে। আর আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইছেন বন্ধুরা ঝোলটা, তো সেইভাবেই আপনারা কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। যদি মনে করেন যে এর থেকে একটু বেশি জল অ্যাড করবেন তো করতে পারেন, গ্রেভি একটু বেশি রাখতে চাইলে। এতে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি, বিকজ এতে আমি মাছগুলো দেওয়ার পরে কিন্তু জলটা একটু কমে যাবে, সেই কারণে। এই সময় আমরা ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। আমি 4 পিস মাছ তুলে রেখেছি বন্ধুরা, সব মাছ দিলাম না, কারণ অনেকগুলোই মাছ আছে। তো আমরা সব কিছু দিয়ে ফেলেছি, এটাকে আমরা এখন এটাকে ঢেকে বেশিক্ষণ না, আরও 5-6 মিনিট মতো কুক করে নিলেই মিডিয়াম। এটা ঢেকে আমরা 5-6 মিনিট আরও কুক করি। আর অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন, কারণ এর সঙ্গে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করে নিয়েছি। দেখুন তরকারি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনেপাতা কুচি, দেশি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ওপর থেকে। এটাকে জাস্ট মিক্স করে নেব, আর আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু গোটা গোটাই আছে, টমেটোটাও গোটা গোটা আছে, সবই গোটা গোটা আছে, কিছুই ঘেটে যায়নি কিন্তু। আর আমি অল্প ঝোল রেখেছি, আপনারা চাইলে এর থেকে বেশি গ্রেভিও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো বন্ধুরা দেখুন কাছাকাছি দেখাচ্ছি, কত সুন্দর হালকা একটা ঝোল। এতে কিন্তু বেশি কোনো মশলা নেই, কোনো পেঁয়াজও আমি ইউজ করিনি এতে আমি। আর দেখুন আলু বেগুনগুলোও কিন্তু গোটা গোটাই আছে, আশা করি দেখতে পাচ্ছেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটি। তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন, রাঁধুনি আর জিরে বাটা দিয়ে বেগুনের তরকারি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন অন্য রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।